SM Live পাঠাইল দিন কাঙ্গাল করে যেন যেতে পারে প্রিয় নবীর মজার শহরি জিয়ারতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহাসম্মানিত আজকে জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা ভাই ও আব্বাজান, পর্দার অন্তরালে মা এবং ছোট ছোট বোন, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই রজবের এক রজনীতে আমাদেরকে গানে বসিয়ে কয়েকজন বক্তার মুখ থেকে কিছু দিন শরিয়াতের কথা শোনার বোঝার যে আল্লাহ তৌফিক দান করেছে, আমরা সেই মাবুদের দরবারে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই প্রাণ ভরে উচ্চ আওয়াজে মনের অন্তরস্থল থেকে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মক্কার বাতি মদিনার জ্যোতি মা আমিনার লাল আব্দুল্লাহর দোলাল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম। যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। আমরা সকলেই জানি কোরআন শরীফে মহান আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীতে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোচি কি হলো? আল্লাহ বললেন পৃথিবীতে আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার জন্য। তো আমরা সকলেই জানি পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন সেই মাবুদের সন্তুষ্টি করার জন্য। আমরা যদি সেই আল্লাহর কথা অনুযায়ী পৃথিবীতে আমরা যদি সেই মাবুদের ইবাদত বান্দেগি করি, আমরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই সেই মাবুদ সন্তুষ্টি হয়ে খুশি হয়ে আমাদের একটা জায়গা দেবেন। সেই জায়গাটার নাম হলো খোদার জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীতে আমরা আল্লাহর সন্তুষ্টি না করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা না করি, তাহলে নিশ্চয়ই আমাদের মরণ হবে। তাহলে আমাদের আর একটা থাকার জায়গা আছে, সেটা হলো জাহান্নাম। পৃথিবীতে মানুষ যারা আল্লাহরে মেনে চলবে, আল্লাহ যে কথাগুলো বলেছে যারা মেনে চলবে, মরণের পরে তাদের একটা থাকার জায়গা আছে, সেটা হলো জান্নাত। আর এই পৃথিবীতে যারা আল্লাহর কথা মানবে না, শয়তানের পথে চলবে, তাদেরও মরণের পরে একটা থাকার জায়গা আছে, সেটা হলো জাহান্নাম। ঠিক তো নাকি? সেটা হলো জাহান্নাম। এই পৃথিবীতে দুটো রশি আছে, একটা হলো আল্লাহর রশি আর একটা হলো শয়তানের রশি।
এই কারণে আপনি হলেন আম মানুষ, দুটো রশির কালার হলো এক, কিন্তু কোনটা আল্লাহর রশি আর কোনটা শয়তানের রশি এ সাধারণ আম মানুষ চিনতে পারবে না ভাই। সাধারণ আম মানুষ কোনটা আল্লাহর রশি আর কোনটা শয়তানের রশি চিনতে গেলে আপনাকে ওস্তাদ ধরতে হবে, ঠিক তো নাকি? আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা যদি সেই আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যদি পরজগতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের একটা থাকার সুন্দর জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আল্লাহর জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার জেনে রেখে দিন, দুনিয়ায় আল্লাহ যখন কোনো বান্দা পাঠান, দুনিয়ায় তার পেশাবের প্রয়োজন হয়, পায়খানারও প্রয়োজন হয়, খাবারও প্রয়োজন হয়, ঠিক না? পেশাবেরও প্রয়োজন, খাবারও প্রয়োজন, পায়খানারও প্রয়োজন। কেননা খেতে গেলে তার আগে চিন্তা করতে হবে যে কোথায় ঢালা, ঠিক তো নাকি? ভাইরা বাবাজিরা আমার, পৃথিবীতে যে বান্দা আল্লাহর জান্নাতে যাবে, ওই জান্নাতের ভেতরে পেশাবের ভয় পাবেন না। ওই জান্নাতের ভেতরে এমন করে বাবা পায়খানার ঘর পাবেন না। অথচ জান্নাতের ভেতরে আপনি যেটা মনে মনে ইচ্ছা খেতে যাবে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার নাকের আগায় গলবে, ঠিক গালের ধারে এসে ঝুলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, দুনিয়ায় যদি আপনি মনে করেন আজকে আমি একটু আঙ্গুর ফল খাবো, তাহলে বাড়িতে যখনই আপনার মনে পড়বে, হয় টাকা নিয়ে আপনার ডন্ডিরাট বাজারে যেতে হবে, তা যদি না হয় বসিরহাট মার্কেটে যেতে হবে, তা যদি না হয় কারোর কাছে পয়সা দিতে হবে। ভাই আমার একটু আঙ্গুর খাবার প্রয়োজন হয়েছে, বড্ড লোভ হয়েছে, আমি তোর 20টা টাকা দিলাম, তুই টন্ডিরহাটের বাজার থেকে আমার জন্য 20 টাকার আঙ্গুর ফল আনবি। আমার আঙ্গুর ফলের উপরে বড় লোভ হয়েছে, আমি আঙ্গুর ফল খাবো। কিন্তু আপনি যদি জান্নাতে যান, জান্নাতে বসে থেকে যদি মনে মনে হয় আল্লাহ আমি একটু আঙ্গুর ফল খাবো, এই কথাটা দিলে পয়দা হবার সাথে সাথে ওই আঙ্গুর ফল আপনার গালের গোড়ায় এসে ঝুলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা আমার, জান্নাতের ভেতরে আপনি যেটা ইচ্ছা খেতে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার সম্মুখে দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো ক্ষণিকের জন্য, এই ক্ষণিকের দুনিয়ায় যদি আমরা কিছুটা কষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী করে একটাবার যদি পরজগতের বাসিন্দা হয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহর জান্নাতের যুগ যুগ বছর ধরে আল্লাহর সুখ ভোগ করতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো একদম ক্ষণিকের জন্য ভাই। ভাইরা বাবাজিরা আমার, এই দুনিয়া হলো মিছে দুনিয়া। আপনি যদি দুনিয়ায় বড্ড জোর বাঁচেন, 60 থেকে 70 এর ঊর্ধ্বে আপনি যাবেন না। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম, তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে 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 একটা জঙ্গলের ধারে একজন মহিলার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ওই মহিলা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছেন। আল্লাহর নবী মুসা মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, মা এই গভীর জঙ্গলের রাস্তার ধারে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে কেন? ওই মহিলা তখন মুসা নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আমার একটা কোলের বাচ্চা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, তাই আমি মা জননী আমার কোলের বাচ্চার কথা যখন আমার মনে পড়ে যায়, আমার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে।
মায়েদের কোলের বাচ্চা মারা গেলে না পৃথিবীর সকল মানুষ বুঝলেও মা কিন্তু কোনোদিন বোঝে না, মা কোনোদিন বোঝে না। তো মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলেন রাস্তার একটা ধারে একজন মহিলার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তো মুসা নবী জিজ্ঞাসা করছে, মা তুমি এই ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন, কাঁদছো কেন? ভাইরা বাবাজিরা আমার, ওই মহিলাটা কোনো বলেছিলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়লো। কত মানুষ আমার রাস্তা দিয়ে চলে গেল, কেউ তো আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলো না। বলো বাবা, তুমি যে গেলে আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলি, বলো তোমার নাম কি? ওই সময় আল্লাহর প্রিয় নবী হযরত মুসা বলেছিলেন, মা আমি হলাম এই জামানার নবী, আমার নাম হলো হযরতে মুসা। মা আমি হলাম এই জামানার নবী, আমার নাম হলো মুসা। বলছে, মা তুমি কাঁদছো কেন, তোমার কান্নার কারণ কি? তো মহিলা তখন বলছে, হে মুসা, আমার একটা কোলের বাচ্চা মারা গেছে। তো মুসা নবী বলছে যে মায়েদের কোলের বাচ্চা মরে গেলে সত্যি মায়েরা বোঝে না। তা বলো মা, তোমার কোলের বাচ্চাটার বয়স কত? তো বলতে 500 বছর। কত? বলতে 500 বছর। স্বাভাবিক, সেই পিরিয়ডের লোক বাঁচতো 1500 বছর, 1600 বছর, 1200 বছর, 1300 বছর, 1400 বছর। সেই তুলনায় 500 বছর মানে কি ছেলে মানুষ, ছেলে মানুষ। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর নবী মুসা ওই মহিলাকে বলেছিলেন, মা তোমার কোলের বাচ্চা মারা গিয়েছে, তাই কোলের বাচ্চার জন্য আজ চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তবে মা তোমার আমি একটা ভবিষ্যতের একটা সংবাদ তোমার কাছে দিয়ে দেই। তোমার সন্তানের বয়স 500 বছর, মারা গিয়েছে তাই বলছো ছেলে মানুষ। তবে তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী মুসা দুনিয়ার শেষ নবী নয়। এই পৃথিবীতে একজন নবী আসবে, সেই নবীটার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মতদের বড় জোর যদি আল্লাহ হায়াত দান, বয়স দেন 60 থেকে 70 বছর, এই 60-70 বছরের পরে এরা দুনিয়া ছেড়ে সব মরে যাবে। ওই সময় বৃদ্ধ মহিলা বলেছিলেন, হে মুসা, এখন তো মানুষ 1500 বছর 14 বছর বাঁচে, আর নবী মুহাম্মদের উম্মতেরা 60 বছর 70 বছর বাঁচবে, ওরা কি পৃথিবীর জমিনে কোনো বেশাদি করবে? যে নবী মুসা এখন তো মানুষ 1400 বছর বাঁচে, আর নবী মুহাম্মদের উম্মতেরা বড় জোর 50-60 বছর, তাহলে এই বিশ্ব নবীর উম্মতেরা বেশাদি করবে? স্বাভাবিক, তারা 1400 বছর বাঁচে, আমরা 60 বছর বাঁচবো, মানে তার মাথায় এটাই হয়েছে যে 60 বছর বাঁচা মানে তো বেশাদি হবে। ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর নবী মুসা বললেন, মা বুড়ি মাগা বিশ্ব নবীর উম্মত যারা হবে তাদের হায়াত বড় জোর থাকবে 60 থেকে 70 বছর। ওই মহিলা তখন বলিলেন, মুসা তারা কি দুনিয়ায় বেশাদি করবে? আল্লাহর নবী বলেছিলেন, এই 60-70 বছর বয়সে তারা বিয়ে করবে, তাদের নাতি পোতা, ঘর জামাই, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা, এই 60-70 বছরের ভেতরে তারা সব শান্তি দুনিয়ায় মিটিয়ে নেবে। ওই মহিলা শোনার পরে বলেছিলেন, মুসা এই পিরিয়ডটা যদি আমি মহিলা আমার পিরিয়ডটা হতো, আমি কোনোদিনে তরে বিয়ে শাদী করতাম না, ওরকম 60 বছর 70 বছর একটা গাছতলায় দাঁড়িয়ে কাটিয়ে দিতাম। বলছে আমরা তো বাঁচতাম 1300 বছর 1400 বছর, আর নবী মুহাম্মাদের উম্মতেরা যদি বড় জোর 60-70 বছর হয়, আমার পিরিয়ডটা হলে বিয়ে শাদী আমরা কিছুই করতাম না, ওই 60-70 বছর একটা গাছের তলায় বসে আমরা কাটিয়ে দিতাম। তাহলে বিশ্ব নবীর উম্মত যারা আমরা আছি,
আমাদের ওই গাছতলায় বসে কাটিয়ে দেবা, মানে কাটিয়ে দেওয়ার সময়টা আল্লাহ দিয়েছেন 60 থেকে 70 বছর। এর ভেতরে আমাদের দুনিয়ার থেকে 5 তারিখ উঠকে পরজগতের টিকিট কাটতে হবে। ভাইরা বাবাজিরা আমার, আমি গোটাই যেটা বলেছিলাম মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীতে আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার জন্য। ও ভাইরা বাবাজিরা আমার, ইবাদত বندگی আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইবাদত বندگی যেন কোনোদিন লোক দেখানো না হয়। ইবাদত যা কিছু করতে হবে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। ভাইরা বাবাজিরা আমার, এই গ্রামের যত যুবক ছেলে আপনারা নবিয়ানা জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের শরীরটা সুস্থতা দান করো গো। তবে আমি বাকি বিল্লাহ একটা কথা বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহর খুশি করার জন্য আল্লাহ পাকের যত ইবাদত বندگی আছে সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। কি আসসালাতু রাসূকুল্লি ইবাদাতিন। পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি করার জন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাথা কি? নামাজ। আর এসবগুলো কি? আরে বলুন না, এগুলো কি? এগুলো ভাইরা বাবাজিরা আমার, এই যে সামনে যে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছ তো নাকি ওটা? সৃষ্টি গাছ। এই সৃষ্টি গাছের একটা মূল শেকড় আছে। আচ্ছা, মূল শেকড়টা যদি কেটে দেওয়া হয় আর যাও জাল শেকড় আছে, ওই গাছটা বাঁচানো যাবে? যাবে? ভাইরা বাবাজিরা আমার, কোন গাছের যদি জাল শেকড় দুটো একটা নষ্ট হয়ে যায়, ও গাছের কোনো এমন করে ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। কিন্তু কোন গাছের যখন মূল শেকড় নষ্ট হয়ে যায়, ওই জাল শেকড়টা কিন্তু গাছ বাঁচিয়ে রাখতে পারে না। পারে কি? জাল শেকড় রাখতে পারে না। ভাইরা বাবাজিরা আমার, এই পৃথিবীতে মহান আল্লাহ সন্তুষ্টি করার জন্য যত প্রকারের ইবাদত আছে, আল্লাহর খুশি করার জন্য যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল শেকড় হলো নামাজ। নামাজ, নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো কি? এগুলো একটা জাল শেকড়। যদি মনে করেন যে এই গ্রামে কিয়ামত পর্যন্ত কোনো জল আমরা দেব না, কবরে কোনো আযাব হবে? একটু উত্তর দেন না রে ভাই। আযাব হবে কি আর হবে? আচ্ছা, যদি মনে করেন এই গ্রামের লোক আজকের মাগরিবের নামাজ পড়বে না, আযাব হবে? ভাইরা বাবাজিরা আমার, বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছেন। মসজিদ নববী মানে রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে রাসূল যে মসজিদটা নিজে হাতে তৈরি করেছিলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে নববী। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা হাসিবুর রহমান সাহেব, মাওলানা হাসিবুর রহমান সাহেব, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময়ের জন্য আপনাদের মাঝে উঠেছিলাম। আকাশের অবস্থা ভালো না, যা ভাবচিত্র দেখতেছি ট্রেন বেশিক্ষণ যাবে না ভাই। যাক, আল্লাহ পাকের ইচ্ছা হুজুর মঞ্চে এসেছেন, তিনি ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। আমি খুব স্বল্প সময়ের ভেতরে দুটো গোপাল ভাঁড়ের গল্প বলিনি ভাই, যা কিছু বলেছি একটু কোরআন এবং হাদিসের ভেতর থেকে কিছু কথা আপনাদের মাঝে বলেছি।
আমার এই কথাগুলো যদি মেনে ঠিকমতো চলতে পারে তাহলে এই রাত জেগে বসে থাকার একটা সার্থকতা হবে। আল্লাহ যদি রহম করে আমার জন্য দোয়া করবেন। যদি কোনোদিন আপনারা আবার ডাকেন নিশ্চয়ই এখানে আর দুটো পাঁচটা কথা আল্লাহ পাকের ইচ্ছাই বলা যাবে। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করছেন হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বা রাস্তায় দোকানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। এখন আপনাদের মাঝে নসিহত করবেন হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেব। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ